কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়, ইন্তাকালনা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলো ধোঁকা ছিল, ধোঁকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোঁকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না। প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত দুইজনরে 1-1 রাকাত করে দিয়া দিও। পড়ি তাইলে দোকানা তো কি, বাপের সব রেখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢুকায়া দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সদকা করি, ডেলি, পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবে? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য, ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলো সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গুরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। এই জন্যই আমি বারবার বলতেছি, আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে। যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নেওয়া যাবে। রাগ হয়েন না, রাগ হয়ে না। নবীজি আদর্শ হিসাবে আসছেন, উম্মতের কান্ডারি হয়ে আসছেন, কান্ডারি। এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। যেদিন ওহী আসছে মুদ্দাসসির, প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওহী যখন আসছে, কম্বলের বাহিরে বসে কাঁদতেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা বলতেছিলেন, দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আমি তো ভালো রেখা গেলাম, কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, বাহির হন কম্বল থেকে, এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না। এটা কম্বলওয়ালা জন না যে কম্বলে ঘুমায় থাকলে ভালো হবে, এটা কম্বলওয়ালা জন না, বাহির হন। কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। এটা ওই জন না। চোখে পানি নিয়ে বলতেছিল খাদিজা, মান আদু ওয়া মান ইউজিব, আমার কথায় সাড়া দিবে কে? মক্কা তো পুরাই উল্টা, কে সাড়া দিবে? আমার মন হয়, মন বলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, সবগুলা লেখা যায় না, সবগুলা বলা যায় না, কিছু বুঝতে হয়। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন, আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমাকে দাওয়াত দেন, আমি মানবো। প্রথম দিন চোখে পানি, আর শেষ দিনও চোখে পানি ছিল উম্মতের জন্য। যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন, খুতবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায়া,
মেম্বারে পা দিতে দেরি, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন মেম্বার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই, চিৎকার দিয়া মসজিদে নববী গরম করে ফেলছে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছের কান্না, কয় সইতে পারে নাই, আমি ওকে ছোঁয়া দিই, পিঠের ছোঁয়া দিতাম, ও সৌভাগ্য মনে করত, ও সইতে পারে না আমার মেম্বারে উঠা, এই জন্য বাচ্চার মতো কাঁদতেছে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়া ঠান্ডা করছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরেও তো কান্না বন্ধ কর। অথচ আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে ঘুম পড়াইতেন, আমার মনে হয় বুকে ঘুম পড়াইতেন। 24 ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন, এর চেয়ে বেশি বাতিজাকে কাছে রাখতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সঙ্গ দিত না যতটুকু বাতিজাকে সাথে রাখতেন। তারিখ পুরা দেখেন, কিন্তু কোনো কাজে দেয় না, আমাদেরও কোনো কাজে দিবে না। আসেন আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক। 2020-এর একটা কাহিনী আমার মনে আছে, জানি না আপনাদের মনে আছে কিনা। কেউ লেখছিল, বলছিল আমার পুরা সম্পত্তি হুইল করে দিব, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, সারা সম্পত্তি লেখা দিয়া দিন। বুঝার বিষয়, বুঝার। আসেন প্রস্তুতি নেই, যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। বুঝাইতে পারতেছি? এই জন্য শেষ জায়গায় চলে আসছি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে, নারী নারীত্বের ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, দীক্ষিত দীক্ষার ভিতরে থাইকা, এমনকি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে, এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছেন। আদর্শ। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, ভালো মতে কান দিয়া বুঝো, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে চলে যায়, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি, আপনি কাঁদেন এখনো? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে, জিবরিল, কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদি না, হাসান হোসাইনের জন্য কাঁদি না, আলী ফাতেমার জন্য কাঁদি না, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদি না, ফ্যামিলি ছোট একটা দুনিয়া, এটার জন্য কাঁদি না, কাঁদি তো উম্মতের জন্য। ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে, আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়া রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। শুরু দিনও চোখে পানি, শেষ দিনও চোখে পানি, মধ্যখানেও পানি পানি ছিল। কোন দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও। কবরেও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। না হায়াতুন নবী, না না মামাতুন নবী, হায়াতুন নবী। নাহলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না?
মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিলুল আলিয়া এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞেস করেন, আমার নাম নিয়ে জিজ্ঞেস করেন, বলবে সত্য বলছে। এটাই সত্য, সত্য এটাই। এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। আমিও 6 বার কাঁদছি, আপনারাও কায়দা আসতে পারেন। আমি একবার কাঁদি নাই, 6 বার টানা চোখে পানি আসছে। 6 বার আমি 6 বার গেছি ইথিওপিয়া। আজও রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। কাঁদতে হবে না, চোখ নিজে নিজে কাঁদবে, আপনার ইচ্ছা করতে হবে না, এটাই সত্য। কেন আমি যতজনকে দেখছি এখানে সবার চোখে পানি। সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, কয় তাও জানি না কেন কাঁদি, কিন্তু চোখ কাঁদে। চোখ কাঁদবে আপনার, সত্য এটাই, চোখ কাঁদবে। হাজারো জায়গায় এরকম রাখা আছে যেখানে দাঁড়াইলে আপনি কাঁদতে বাধ্য হবেন, বাধ্য কাঁদতে। সত্য এটাই। আসেন আমরাও জীবনটাকে গুছায় নিই। প্রস্তুতি নেই, যাত্রী কিন্তু দুনিয়ার কোনো পরিচয় চলবে না, প্রস্তুতি চলবে। যদি চলতো তাহলে আমি বলি দুনিয়ার কারো যদি না চলতো, একজনের চলা উচিত ছিল। কিন্তু আল্লাহ বুঝাইছেন না, আমাদের সিস্টেমই সিস্টেম, এটার ভিতরে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আবু তালেবেরটা হওয়া উচিত ছিল। আমার মন বলে, আমি ভুল বলতেছি কিনা জানি না, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছে। 2 শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছিল। চাচা সামনে বসায় বলছে বাবা, আল আম্মু বিমানজিলাতিল আব। বলছে চাচা আপনি চাচা না, আপনি তো আমার বাবা। আপনার মর্যাদার বাবার মর্যাদার ভিতরে কোনো দূরত্ব নাই, কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, চুল পরিমাণও নাই। আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাবা, একই রক্ত 2 শিরায় উপশিরায়। অথচ আল্লাহ রসুলের পচা রক্ত একজন পান করে ফেলছে, আল্লাহ রসুল বলছে এই শরীরটা জাহান্নামে হারাম। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। সাহাবী রসুল শিঙ্গা লাগানো রক্ত চেটা খায়া ফেলছে। আল্লাহ রসুল বলছে কি করছিস? নিক্ষেপ করছি। কোথায়? কয় পেটে। কয় কেন? কয় সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মানে নাই। জিহ্বা কখন চেটা ফেলছে তাও জানি না। বলছে শরীর জাহান্নামে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরায় একই, 2 জনের শিরা উপশিরায় একই রক্ত। কিন্তু আমি তো বড় আফসোস করি, আফসোস। যুবকরা ওয়াজ তো দিছে বটে, কিন্তু একজন যুবক মনে হয় পাওয়া যাবে না। এই বয়সে যতবার চুল কাটছে, একবারও সেলুনে গিয়ে বলছে যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো কেটে দিবে, যাতে আমি কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারি সারা জীবন তো কাটতে পারি না, আপনার আদর্শ মতো চুল একদিন কাটছিলাম, বিনিময়ে কি দিবেন দেন। একজন যুবক এখানে হবে না, হবে না আমরা পুরুষরাই হব। এরকম বইলা যে চুল কাটতে আসছি, হয়তো বলছি ছোট কাটো নাইলে বড় কাটো, ঠিক না? এরকম তো বলি নাই যে আমার নবীজি যেরকম কাটতে বলছে এরকম কেটে দাও। তাইলেও চুলালাকে ফোন করা, সেলুনালাকে ফোন করা ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হইতো। কাস্টমার তো হাতের থেকে ছাড়া যেত না, হয়তো ফোন করে জিজ্ঞাসা করতো আসছে একজন আসামি আজকে চুল কাটতে চায় নবীর আদর্শ মতো, আপনি বলে দেন আমি কেমনে কাটলে নবীজির আদর্শ মতো চুল কাটা হবে। একজনও তো এখানে নাই। সত্য এটাই, যে গুছায় নেওয়া যাবে, গুছায় নেওয়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না?
আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ। নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন এটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আসেন বিবেকের পর্দা খুলি। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা। যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নেওয়া যাবে, সত্য এটাই, তার কবর থেকেই সুঘ্রাণ বাহির হবে। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস, ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন না। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখাচ্ছি তো করে যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। কেউ চিরদিন থাকবে। দুনিয়া এটার প্রমাণ দিতেছে। ডেলি 4 থেকে 5 লক্ষ মানুষ ডেলি উঠা যেতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে হবে, আশাটা কমে আসবে। উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন,
যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব, আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাও। জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, নাহনু আরবাআ, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এবার বলতে, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব।